দিয়ে চলে গেছে, সই দিয়ে চলে গেছে। এদেশের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ভারত সহ সারা পৃথিবীতে পাচার করেছে, ঠিক না বেটি? উন্নয়নের নামে উন্নয়ন উন্নয়ন তসবি জপতে জপতে এই টাকা পয়সা সব নিয়ে গিয়ে মামুর বাড়ি দিল্লি, মামুর বাড়ি, খালার বাড়ি, চাচার বাড়ি, নানার বাড়ি, শেষমেশ বাথরুমের নিচেও রাখছে, ঠিক না বেটি? এমন তারা মানুষ, এই সমস্ত মানুষগুলো এক এক করে করে তাদের কাজ এমন হয়ে গেছে যে শেষ পর্যন্ত মসজিদের বাথরুম, মসজিদের ছাদের টাকাও তাদের কাছ থেকে বাঁচে নাই। এমন অবস্থা হয়েছে বাংলাদেশে 560টি যে বিশাল বিশাল মডেল মসজিদ বানানো হয়েছে, এই মডেল মসজিদের টাকাও চোরের বাচ্চারা খেয়ে পালিয়েছে, ঠিক না বেটি? এই জন্য সাবধান, এদের মতো মানুষ যেন আর বাংলাদেশে ফিরে না আসে, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে, যাদের কাছে নেতৃত্ব দেবেন, যাদের কাছে ক্ষমতা দেবেন, আপনার সম্পদ, আপনার আয়, আপনার ব্যয়, আপনি, আপনার পরিজন, আপনার ফ্যামিলি তাদের কাছে নিরাপদ কিনা, তাদের চাঁদাবাজি থেকে নিরাপদ কিনা, তাদের আক্রোশ থেকে নিরাপদ কিনা, রাতের আধারে আপনার পেটে পিস্তল ঠেকে বলে সকালবেলা ভোটটা কিন্তু আমার কাছে দিবি, এটা যেন না হয়, যেন আল্লাহর জন্য আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি, এরা যেন আর আমাদের দেশে আর অরাজকতা তৈরি করতে না পারে, ঠিক না ঠিক? রাজি আছেন? রাজি নাই? আছেন আছেন আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পদগুলো বুঝা দিলেন, সুন্দর করে বললেন, আলী এই যে রাত হয়ে গেছে, আমি বের হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মুসলমান, আমি কেমনে আমার নবীজির সাহায্য করতেছি। চতুর্দিকে যখন সৈন্যরা ঘিরে ফেলেছে, নাঙ্গা তলোয়ার নিয়ে একটা ছোট্ট পিঁপড়া বের হয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠায়া দিলেন, পাঠায়া দিয়ে বলেন, হাবিব, এই যে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মক্কা থেকে মদিনায় নেবেন, মদিনায় যাওয়ার জন্য যে সমস্ত অস্ত্র দরকার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। কি অস্ত্র? আল্লাহ তাআলা আপনার জন্য এই অস্ত্র পাঠিয়েছে। এক মুষ্টি বালু আল্লাহর নবীর হাতে দিলেন, বললেন এটা ধরেন আর পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। পড়া শুরু করলেন। পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, হে নবী, এইটুকু পরে আপনি ফু দেন, ফু দেওয়ার সাথে সাথে আপনি ছিটায়া দেন, আর ছিটায়া দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা বালু সব কাফেরদের চোখে চোখে পৌঁছায় দেবে, তারা আপনাকে দেখতে পারবে না, আর আপনি নির্দ্বিধায় নির্বিঘ্নে মক্কা থেকে মদিনায় আপনি চলে যাবেন। বলি আল্লাহু আকবার। এই সাহস দিলেন কে? সাহায্য করলেন কে? ছোট করে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। দূর থেকে এক ইহুদি লক্ষ্য করতেছে, কিরে এত ঘন ঘন করে দাঁড়িয়ে 70 জন যুবক নবীজির ঘর ঘেরাও দিয়েছে, তিনি তো তাদের সামনে বালু মেখে দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না। রওনা দিলেন। নবীজি বাইতুল্লাহ চত্বরে চলে গেলেন, কাবার চত্বরে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি বাইতুল্লাহ কাবার দেওয়াল ধরে নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আর ডাকে ডাকে বলছেন, কাবারে
সারা জীবন তোমার কোলে বসে ইবাদত করতে চেয়েছিলাম, তোমার কোলেই থাকতে চেয়েছিলাম, আর রবের ইবাদত করতে চেয়েছিলাম। নিষ্ঠুর কাফেররা আমার থাকতে দিল না, আমার দূর দূর করে তাড়িয়ে দিল। ও কাবা, দোয়া করো, মনে রাখবে আমি নবীজি চলে যাব, কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করে আমি নবীজি একদিন না একদিন অবশ্যই বাইতুল্লাহ ফিরে আসব। সুবহানাল্লাহ। নবীজি বাবা তাকাচ্ছিলেন, কেউ নাই, রাত্রিবেলা নীরব। নবীজি ছোট ছোট পায়ে আবু বকরের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ছোট্ট করে আবু বকরের দরজার মধ্যে টোকা দিলেন। একটা টোকা দিলেন, আবু বকর দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে জিজ্ঞেস, আবু বকর, এত রাত, কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে, সবাই নিস্তব্ধ, তুমি কেমনে জাগনা পেলে? তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলছেন, নবীজি অনেকদিন আগে আপনি বলছেন আবু বকর মক্কার জীবনটা আমার ভালো যাচ্ছে না, কাফেরদের অত্যাচার আর নির্যাতন বড় বেড়ে গেছে, হয়তোবা আমার এই বাবার দেশে মায়ের দেশে থাকা হবে না, কবে যেন আমাকে চলে যেতে হয়। এই জন্য যেই দিন চলে যাব, কেউ সঙ্গী সাথী থাকুক আর না থাকুক, আবু বকর তুমি রেডি থেকো, এই হিজরতের সময় তুমি আবু বকর আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই দিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে আমি আবু বকর আর পিঠের মধ্যে বিছানা লাগাই নেই, বিছানার মধ্যে পিঠ লাগাই নেই, আমি আবু বকর আপনার জন্য দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত থেকেছি, কবে আপনি আসবেন। এরপরে আপনি যখন আসবেন, কাফেররা আপনার পিছনে আপনাকে তালাশ করবে, আপনার পিছনে পিছনে আপনাকে হত্যা করার জন্য আসবে। ওই সময় যদি আমি আবু বকর ঘুমায় যাই, দরজা খুলতে দেরি হয়ে যায়, কাফেররা আপনাকে যদি হত্যা করে ফেলে, মহান আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? এই জন্য আমি আবু বকর আপনার জন্য ঘুমাই নেই, শুধু আপনার জন্য, শুধু এই জীবনটা আপনার জন্য যদি কলিজাটাও দিয়ে দিতে হয়, আমি আবু বকর দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু বকরকে সঙ্গে নিলেন, নবীজি রওনা দিলেন। যখন সূর্য উঠা উঠা ভাব হয়ে গেল, যখন আলোটা ছড়িয়ে পড়ল, নবীজি বললেন, আবু বকর আর দেরি করা যাবে না, চলে একটা জায়গায় অবস্থান নেই। সামনে গারে সুর পেয়ে গেলেন। এ গারে সুরে নবীজি পিছনে সৈন্য চতুর্দিকে নবীজিকে খুঁজছিলেন, আর নবীজি সেই গারে সুরে বেয়ে বেয়ে কঠিন কণ্ঠকাকীর্ণ রাস্তাটুকু নবীজি বেয়ে উঠা শুরু করলেন। উঠার পরে সামনে গুহা পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় প্রবেশ করবেন। আবু বকর গুহাটা পরিষ্কার করলেন, করার পরে যখন ভিতরে প্রবেশ করলেন, করার পরে দেখলেন আশপাশে অনেকগুলো গর্ত রয়েছে। আবু বকর নিজ দায়িত্বে পাথর দিয়ে, ছোট ছোট কাপড় দিয়ে গুহার গর্তগুলো বন্ধ করে দিলেন। এই যখন গর্তগুলো বন্ধ করে দিলেন, একটি গর্ত আর বন্ধ করা গেল না। যখন নবীজি বললেন, আবু বকর বড্ড ক্লান্ত লাগছে, তুমি একটু তোমার উরুটা দাও, আমি নবীজি একটু শুয়ে বিশ্রাম নেই। সঙ্গে সঙ্গে আবু বকর নিজের উরুটা রানটা আগায় দিলেন, আর নবীজি সঙ্গে সঙ্গে ঘুমায় পড়লেন। ছোট্ট গর্তের মধ্যে আবু বকর যখন পায়ের বড় আঙ্গুলটা দিয়ে ঢেকে রেখেছেন, গর্তের মধ্যে বিষাক্ত পোকা ছিল, আবু বকরের পায়ে কামড় দিয়েছে। বিষাক্ত পোকার কামড়ে আবু বকরের পুরো শরীর রক্ত কালো হয়ে গেছে। আবু বকরের চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। নবীজির চোখে যেন না পড়ে, নবীজির মুখে যেন না পড়ে, নবীজির শরীরে যেন না পড়ে, এই জন্য তিনি বারবার পানিগুলো মুছছিলেন। হঠাৎ করে এক ফোঁটা পানি নবীজির মুখ মোবারকে পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলছে, আবু বকর কান্না করো কেন? কি হয়েছে? মায়ের কথা বুঝি মনে পড়েছে, বাবার কথা বুঝি মনে পড়েছে, মেয়ের কথা বুঝি মনে পড়েছে, পাড়া প্রতিবেশীর কথা বুঝি মনে পড়েছে, দেশের কথা বুঝি মনে পড়েছে। আবু বকর কান্না করে কেন? আমি নবীজিরে বলো। আবু বকর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কারো জন্য আমার কষ্ট নাই, কারো জন্য দুঃখ নাই। ঘটনা হলো এতটুকু, আমি একটা গর্ত দেখেছিলাম আপনার পায়ে কামড় দিবে, এই জন্য আমি গর্তটা আমার পা দিয়ে বন্ধ করেছিলাম, কিন্তু গর্তের ভিতরে বিষাক্ত পোকা থাকার কারণে এই পোকাটা আমার পায়ে কামড় দিয়েছে। এই কামড়ের যন্ত্রণা আমি আবু বকর কাতরাচ্ছি, এই জন্য চোখ দিয়ে আমার পানি পড়ছে। নবীজি উঠে বসলেন, মুস্কি হাসলেন, মুখের লালা বের করলেন, বিসমিল্লাহ বলে ওই আঘাত চিহ্ন জায়গা লাগায়া দিলেন। আবু বকর বলছে সঙ্গে সঙ্গে আমার ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির প্রতি কি মহব্বত, নবীজির প্রতি কি ভালোবাসা, নবীজির প্রতি কি আন্তরিকতা। নবীজি বললেন আবু বকর আগে বল নাই কেন? যদি বলতে হতো। আবু বকর আবারও বললেন যদি আমার জন্য যদি জীবন কেন, আপনার জন্য যদি কলিজাটাও দিয়ে দেই, আমি আবু বকরের জন্য তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে যখন দিন হয়ে গেল, আবু বকর বলছে সেই দিন চতুর্দিকে কাফেররা খুঁজতে খুঁজতে যখন গুহার নিকটবর্তী হয়ে গেল, যখন গুহার নিকটবর্তী হয়ে গেল, সকলে যখন তারা দেখাশোনা করতেছে, বে 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 গুহার কাছে চলে গেল। যাওয়ার পরে কেউ বলছে এই গুহার মধ্যে আছে, কেউ বলছে না এত উপরে কিভাবে উঠবে, সম্ভব না, আর বলছে গুহার ভিতরে আছে, কেউ বলছে না। এই মোটা আবু বকর বলছে তারা যদি সকলে যদি নিজের পায়ের ভুঁড়ি আঙ্গুলটার দিকে একবার তাকাতো, তাহলে মনে হতো তারা আমাদের পীর মোবারক দেখতে পেত, কিন্তু তা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদের জন্য সাকিনা নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন, এবং গোপন সৈন্যবাহিনী দ্বারা আমাদেরকে হেল্প করলেন, যেন সঙ্গে সঙ্গে এক কবুতর এসে ওই গুহার গর্তের সামনে বাকবাকুম করা শুরু করলো, আর একটা মাকড়সা এসে গুহার গর্তটা জাল দিয়ে গেঁথে দিল। দেওয়ার সাথে সাথে কাফেররা বলল যদি মানুষই থাকে তাহলে কবুতর থাকতো না, ডিমও দিত না, যদি মানুষ থাকতো তাহলে এই মাকড়সার জালটা তো ছিঁড়ে যেত। তার মানে হলো কেউ নাই। ওই সময় আবু বকর বড্ড ভয় পাচ্ছিলেন, আর ডেকে ডেকে বলছিলেন আজকে মনে ধরা পড়ে যাব, ভয় পেয়ে গেছি, আল্লাহ আজকে ধরা পড়ে যাব। নবীজি বারবার সান্ত্বনা দেওয়া শুরু করলেন, ডাক দিয়ে বলছে আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, কি মনে করেছো তুমি? আল্লাহ তাআলা বলছেন ইদা আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়াত নাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ডাক দিয়ে বলে আবু বকর টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, টেনশিত হয়েও না। এই যে গুহার মধ্যে আমরা দুজন আছি, মনে করো না আমরা দুজন আছি, এই দুইজনের মধ্যে একজন আমাদেরকে সাহায্য করছেন। ও মুসলমান, আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলেন তিনি হলেন কে? আরো জোরে, আরো জোরে। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হে পৃথিবীর মুসলমান, কিসের ভয়, কিসের শঙ্কা, কিসের ডঙ্কা, কিসের ভয়, কিসের ভীতি? আর কিছু লাগবে না। মুমিনরা যদি এক পাল্লায় এগিয়ে আসে, এক দলে যদি তারা একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়, বাংলার জমিনে আর কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, হত্যার ভয় থাকবে না, মামলার ভয় থাকবে না, জুলুমের ভয় থাকবে না, আমরণের ভয় থাকবে না, ফাঁসি রশির ভয় থাকবে না, মামলার ভয় থাকবে না, কিচ্ছু থাকবে না। দেখবেন এই মুহূর্তে কেউ যদি সাহায্য করুক আর না করুক, একজন সাহায্য করবে। আওয়াজ দিয়ে বলে তিনি হলেন কে? আর একটু জোরে বলে তিনি হলেন কে? এই জন্য যদি সুখে সাথে থাকতে চান, শান্তিতে থাকতে চান, সুখ চান, শান্তি চান, ভালো থাকতে চান, সম্পদের নিরাপত্তা চান, স্ত্রীর নিরাপত্তা চান, যদি আপনি আপনার পরিবর্তন চান, নিরাপত্তা চান, সুদ ঘুষ অন্যায় বিচার জুলুম থেকে যদি সমাজকে বাঁচাতে চান, সমাজটাকে যদি সুন্দর করতে চান, মসজিদগুলোকে যদি ফজরের সময় শুক্রবারের মতো ভরপুর মুসল্লি দেখতে চান, তাহলে আর কোনো দিক বিদিক চলা যাবে না, কোনো দিকে তাকানো যাবে না, কারো মতবাদ নিয়ে গ্রহণ করা যাবে না, কারো দিকে যাওয়া যাবে না। একটাই কথা, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের একটাই কথা, আজকের মাহফিল থেকে একটাই
এটাই শিক্ষা। আমরা সকলে দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে থাকবো। কারা কারা পক্ষে থাকতে চান সাহস দিয়ে একজন তাকবীর দিয়ে দেখান। তাকবীর দেন, একজন তাকবীর দেন। সাবধান মুসলমান। এই জন্য প্রথম কথায় বলেছিলাম, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা আলেম ওলামার বাংলা, আগামীর বাংলা ইসলামের পক্ষওয়ালাদের বাংলা। এই জন্য দল মত নির্বিশেষে কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, কে কি দল বড় বিষয় নয়। বিষয় হলো বাচ্চার জমিনে বাতিল মুক্ত করতে হবে, অন্যায় থেকে দূরে রাখতে হবে, বাংলার জমিনটাকে কোরআনের রাজ কায়েম করতে হবে। স্বাধীনতার 53 বছরে এই পর্যন্ত একটা কোরআনের আইন হয় নাই। এই জন্য যারাই আগামীর বাংলাকে ইসলামের বাংলা মনে করবে, আগামীর বাংলা কোরআনের বাংলা মনে করবে, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলা মনে করবে, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলা মনে করবে, যারাই করবে আমাদের সর্বশ্রেষ্ঠ আমানতটা তাদেরকে দিতে চাই। এই জন্য তাকবীর দিয়ে আরেকবার দেখাই, তাকবীর দেয়। আল্লাহ পাক কবুল করে, জোরে বলি আমিন। আরো জোরে, আরো জোরে। এই জন্য আর কথা বাড়াবো না, একটাই কথা থাকবে, আমরা যারা আজকে এখানে এসেছি আমাদের এই মাহফিলে শিক্ষা নিতে হবে। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমরা 5 ওয়াক্ত মাশাআল্লাহ মসজিদে আসলাম, তাহাজ্জুদ পড়লাম, ইসলামী আন্দোলন করলাম, ইসলামের পক্ষে থাকলাম, দিন ইসলামের জন্য জয়গান দিলাম। মাহফিল ছেড়ে চলে যাব বাসা। আপনার বউ পর্দা করে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনার বউ দিন মানে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না। আপনার মেয়ে গিয়ে শীতকালে দেখবেন যে ওই স্টেজে উঠে গান নাচ করতেছে, আপনার ছেলে রাত্রিবেলা আরেকজনের লাগে প্রেম করে, আপনার মেয়ে আরেকজনের লাগে বিয়ের আগে কাম সেরে ফেলছে, আপনার বউ আরেকজনের লাগে পরকিয়া করে। প্রিয় ভাই, এই জন্য আপনাকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি চান, সমাজ পরিবর্তন চান, কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জন্য কোরআনটা হিদায়াতের জন্য এসেছে, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। এই জন্য যে যাই বলুক, আজকের এই গোল্লার 2 দিন মাহফিলের আজকের শিক্ষা হলো আমরা কোরআন চাই, কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে, আরো জোরে একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে মনে হয় না? কষ্ট হচ্ছে, এই জন্য আপনাদের আওয়াজ কমে গেছে, শেষ করে দিই ইনশাআল্লাহ। আর আগামো না, অনেক রাত হয়ে গেছে। যারা আজকে আমাদের এই মাহফিলে এসেছেন আপনাদের জন্য কমিটির পক্ষ থেকে স্বাগতম, শুভকামনা রইল। এই জন্য মাহফিলগুলোকে স্বতঃস্ফূর্তভাবে দল মত নির্বিশেষে উপস্থিত থাকবেন, মাহফিলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। মাহফিলগুলো শিক্ষার জন্য হয়, চিল্লা চিল্লি, লাফালাফি, গাওয়াগাওয়ি, গালিগালাজ এগুলোর জন্য না হয়, যেন আমরা শিক্ষা নিতে পারি। জোরে বলি আমিন। আর একটু জোরে আমিন। এই কমিটিকে ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য, বিশেষ করে আমাদের দেলোয়ার ভাই, এই এলাকার সূর্য সন্তান, আলেম দ্বীন।